ইরানের দুর্ভেদ্য মাটির গভীর থেকে নিজেদের পাইলটকে ছিনিয়ে আনার দাবি করেছে মার্কিন স্পেশাল ফোর্সেস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে মার্কিন ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক অভিযান বলে বর্ণনা করেছেন। তবে আদৌ সেই পাইলট উদ্ধার হয়েছে কিনা সে নিয়ে আছে বেশ ধোঁয়াশা। ইরানের আকাশসীমায় টহল দেওয়ার সময় ভূপাতিত হয় আমেরিকার অত্যাধুনিক F-15A স্ট্রাইক ঈগল। বিমানে থাকা 2 ক্রু সদস্যদের মধ্যে একজনকে তৎক্ষণাৎ উদ্ধার করা গেলেও নিখোঁজ হয়ে যান অন্যজন। শুরু হয় এক রুদ্ধশ্বাস অপেক্ষা। তিনি কি বেঁচে আছেন নাকি শত্রু শিবিরে বন্দী? এই উদ্ধার অভিযান আটকাতে তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ইস্পাহানে আমেরিকান একটি বিশাল C-130 মিলিটারি ট্রান্সপোর্ট বিমান গুলি করে নামিয়েছে তারা। কেবল আমেরিকান বিমানই নয়, এই ডামাডোলের মধ্যে একটি ইসরায়েলি ড্রোনও ভূপাতিত করেছে ইরান। উদ্ধারকারী দলের প্রধান অস্ত্র ছিল ব্ল্যাক হক হেলিকপ্টার। ইরানের প্রতিরক্ষা বাহিনীর আঘাতে 2টি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও মার্কিন পাইলটদের দক্ষতায় সেগুলো কোনো মতে আকাশসীমা পার করতে সক্ষম হয় বলে দাবি করা হচ্ছে। কুয়েত সীমান্তের কাছে আমেরিকার আরও একটি ঘাতক বিমান এটেন ওয়ারথগ ভূপাতিত করে ইরান। প্রায় 174 কোটি টাকা মূল্যের এই বিমানটি ধ্বংস হলেও পাইলট প্যারাশুটের মাধ্যমে নিরাপদে নামতে পেরেছেন।